আমি ছোটোবেলা থেকেই আর কিছু নয়, খুব ভূতের ভয় পেতাম। আমাদের পুরনো বাড়িতে স্নানঘর ছিল একতলায় সিঁড়ির নিচে। সেখানে ছিল মস্ত এক চৌবাচ্চা। দিনের বেলা যেতেই আমি ভয় অস্থির হয়ে যেতাম। তো রাতে আমার হাল আরও খারাপ হতো। তার উপর যদি পেট খারাপ হতো তখন ভাবতাম এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমাদের বাড়িতে এক দিদি থাকতো বাড়ির সব কাজ করার জন্য। রাতে সেই আমার একমাত্র আশা ভরসা ভগবান ছিল। একদিন দিনের বেলায় চারিদিক অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। আমি তখন ক্লাস পড়ে স্নান করতে গেলাম একাই, কারণ বৃষ্টিতে একটু ভিজতেও হবে, সাথে ছায়া দিয়ে গেলে তো দেবে না ভিজতে। ভিজে ভিজে মনের আনন্দে স্নান করতে করতে ঢুকলাম, আর ঠিক যখন মুখ চোখ সাবান ভর্তি হয়ে গেল কারেন্ট চলে আর আমায় কে পায়, তখন চৌবাচ্চাটায় বড্ড ভয় করতো। মনে হতো এই কেউ আমায় টেনে নেবে ভেতরে, আর বেরোতে পারবো না। সেই মুহূর্তে চিৎকার করে ছায়া দিকে মাকে ডাকছি, ওরাও শুনতে পাচ্ছে না। একে দরজা বন্ধ, তাই বৃষ্টির শব্দ। হঠাৎ মনে হলো আমার জামা ধরে কেউ টানছে পিছন থেকে। আমি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান। অনেক পরে ছায়া দিয়ে এসে আমার দরজা খুলে কোলে করে উপরে নিয়ে গেছে। যতই বলি ভূত ছিল ততই হাসে, বলে তো জামাটা দেওয়ালে পেরেকে লেগে ছিঁড়ে গেছে, ভূত বলে কিছু নেই। কিন্তু তারপর থেকে ছায়া দিকে দাঁড় করিয়ে আমি স্নান করে যেতাম। এর পরের বছর মা আমায় মুসলন্দপুরে হোস্টেলে দিয়ে দিল, যেখানে ইলেকট্রিসিটি থাকতোই না বেশিরভাগ সময়। হ্যারিকেন বা ল্যাম্প বর্ষা, চারিদিকে বড় বড় আম গাছ ভর্তি, আর বাইরে 3 দিকে ধান ক্ষেত, বাড়িঘর দু একটা। রাতে তক্ষক ডাকতো, যদিও আমি কিসের ডাক জানতাম না, বাকিদের কাছে শুনেছি, কিন্তু খুব ভয় করতো। আমার ঘর থেকে বাথরুম অনেকটা দূরে, আর ভিতরে পরপর অনেকগুলি ভাগ, আলাদা আলাদা দরজা দেওয়া। রাতে সবাই ঘুমালে খুব কষ্ট হতো, কিন্তু কিছু তো আর করার নেই। সবাই ক্লান্ত হয়ে ঘুমাতো, আর ছায়া দিয়েও ছিল না যে সাথে যাবে। অন্ধকার রাতে হ্যারিকেন নিয়ে যেতে হতো। কোনো আওয়াজ শুনলেই ভাবতাম আর বোধহয় মা বাবা বোনেদের দেখতে পাবো না। রাতে বিছানায় শুয়ে খুব কাঁদতাম, আর মনে মনে ভাবতাম, মা তুমি তো জানো আমি কত ভীতু, তাও আমায় এখানে রেখে দিলে। তোমার 3 মেয়ের মধ্যে আমি এতটাই ব্রাত্য হয়ে গেছিলাম। না, বলিনি এই কথা মাকে কোনো দিন। আর তখন থেকে বুঝতে শিখেছিলাম জীবনটা আমার একার। সেটা ভূত হোক বা নিজের মানুষের সাথে লড়াই আমায় একাই লড়তে হবে। ভূতের ভয়ে আজও পাই, তবে তার চেয়েও বেশি ভয় পাই আমার নিজের লোকেদের। সে যেই হোক, ছায়ার সাথে যুদ্ধ করা সহজ, কিন্তু আপনজনেদের সাথে না বোধহয়। ভালো থাক ভূতেরা, আমরা সাহসী বানিয়ে দিয়েছি।